কারণে আমরা ওয়েদার চেঞ্জ করলাম। পরবর্তী নেক্সট হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ ভিডিও। আশা করি সকল অনেক ভালো আছে, আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ ফুলগুলো এই বেলুনগুলো দেখে বুঝতে পারতেছেন আজকে একটি অনেক সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট আমরা করতেছি। আজকের ভিডিওটা শুধু ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে একটি স্মৃতি রাখার জন্য একটা ভিডিও। কারণ আজকের ভিডিওটা হচ্ছে আমার এক বন্ধু আমাদের রুমে থাকে, বন্ধুর বিয়ে। সেই উপলক্ষে কতগুলো বেলুন নিয়ে আসছি আমরা। বেলুনগুলো দেখে আমার নিজের বাচ্চা হয়ে যেতে মন চাইতেছে। এখন আজকে বিয়ে না, আজকে শুধু জাস্ট গায়ে হলুদের যত কিছু অ্যারেঞ্জ করার দরকার আমরা সবকিছু অলরেডি করে ফেলাইছি। বেলুন ফোলানো হয়েছে, এখানে এই যে ওই কাঁচা হলুদের ব্যবস্থা করা হইতেছে, আর ওই দিক দিয়ে ফল ফ্রুট, বিয়ের আগে জামাইরা খাওয়ায় হলুদ দেয়, এই কারণে ফল ফ্রুটের ব্যবস্থা করা হয়েছে। যা যা করা দরকার। বিয়ের যে কি ফিলিংস ভাই, ওগুলো তো আমরা জানি না, কারণ বিয়ে শাদী করিনি, কিন্তু অন্যের বিয়ে খাইতে ভালো লাগে আর দেখতেও সুন্দর, ভালো লাগে, ঠিক না? বেশি এখন যেহেতু বিয়ে করতে পারছি না, আরেকজনের বিয়ে, চেষ্টা করবো যেন তার বিয়েটা পরিপূর্ণ এবং সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের বাইরে সুন্দর লাইটিং করা হইতেছে, তারপরে ওই জায়গায় গায়ে হলুদ দেওয়া হইব। এদিকে লাইটিং ফিট করা হইতেছে। মুসা ভাই স্পিকার কি मेरी छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। আজকের দিনটা আমাদের জন্য নর্মাল হলো, আমার বন্ধুর জন্য অনেক স্পেশাল। তাই আমি চাইতেছি এই ভিডিওর মাধ্যমে তার পুরো বিয়েটা, যেহেতু প্রবাসী বিয়ে করতেছে তার স্ত্রী বাংলাদেশের ভিডিও বলে আমি চাইতেছি বিয়েটা আমি ভিডিও করতে পারি, এবং তার ডেটটা আমাদের জন্য মানে আজকে দিনটা নর্মাল হলো, তার জন্য একটা স্পেশাল একটা দিন, যেহেতু আজকে তার গায়ে হলো। তাই আমি চাইতেছি যে এই ভিডিও 7 তারিখ পর্যন্ত আমি দিতেছি, কারণ আমি ভিডিও যখন আপলোড দিব তখন কিন্তু অনেক লেট হয়ে যাবে। শনিবারে আজকে তার আমার বন্ধুর গায়ে হলুদ, এবং কালকে আগামীকাল রবিবারে তার বিয়ে। সকলে আমার বন্ধুর জন্য দোয়া করবেন। একটু পরে এই যে হলুদ কাটা মানে বাটাবাটি হয়ে গেছে অলরেডি, এখানে যা ফল ফুট ছিল কাটাকাটি হয়ে গেছে, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, বেলুন খোলানো হয়ে গেছে অলরেডি। আমাদের একটু পরেই তাকে হলুদ দেওয়া হইব। তারিখটা বলতেছি আজকে হলো জুন মাসের 22 তারিখ শনিবার, জুন মাসের 22 তারিখ শনিবার। আর প্রিয় বন্ধুর গায়ে হলুদ, সে কিন্তু আমার দেশীয়। এই অপেক্ষায় থাকি গায়ে হলুদ পর্যন্ত ভাই।
ख्यालों ने नशा चढ़ा जो शरीफी अल्लू बड़े करार करमना लालू बड़े करारे चढ़ चढ़ के जो बार करमना सीखू अच्छा मारे मुंडा तेरा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है ढोंगी सा ये बड़ा ढीठ है वायरल हो गया ये ट्वीट फूल फूल करने में कूल तू बड़ी तेज कटारी है शान तेरी की लगन तेरी की हमने जब की तैयारी है नचते ने सारे रल मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे नचते ने सारे रल मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे आसमानों का नूर आसमानों का नूर नचते ने सारे रल मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे नचते ने सारे रल मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे आसमानों का नूर नचते ने सारे आसमानों का नूर ওই আমার দিছে সামনে কামড় পয়সা पल पल ना माने टिंकू जिया हाँ टिंकू जिया इश्क का मंजन घिसे है पिया पल पल ना माने टिंकू जिया हाँ टिंकू जिया इश्क का मंजन घिसे है पिया पे मस्ती चढ़ी मैं दीवाना हो गया जवानी का महंगा खजाना हो गया काली आंखों से कितना हंगामा हो गया जब जब देखे तुझे टिंकू जिया इश्क का इंजन जलाए जिया पल पल ना माने टिंकू जिया हाँ टिंकू जिया इश्क का मंजन घिसे है पिया প্রিয় বন্ধুরা, দেখতে পারলেন আমার বন্ধুর গায়ে হলুদ সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম আমরা সকলে মিলে দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা করছে মানে আমি সাদা বান্ধাই করেছিলাম জামাইয়ের সাথে চাইছিলাম করে ছবি তোলার জন্য কিন্তু মানে আমার মানে যে ক্যামেরাম্যান এখানে একটা ফটো তুলতে পারি নিয়ে সাদা বান্ধাই করেছিলাম হলুদ মাখায় শান্তি নষ্ট হয়েছে অনেক মানুষ হয়েছে কিন্তু মানে এই প্রথম প্রবাসী আসার পরে আমরা কিন্তু দেখতে পাবো আমরা কিন্তু অনেক সময় কি অবস্থা আমার কিছু বলার নাই আমার সাথে যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর আজকে বিনোদন ডায়ালিদের জন্য একটু বেশি পেলাম ওই ভিডিও করলো আমাদের ভিডিও মেক করছে প্লাস ওই সব কিছু করছে ভালো একটা আয়োজন করছে এগুলো কি দাদা আমাদের মুখের অবস্থাগুলো দেখেন এই যে দেখেন অবস্থা মানে প্রবাসের বিয়েও যাতে এনজয় করা যায় এই মানে প্রথম আমরা মানে আমার বন্ধু বিয়ে না করলে বুঝতে পারতাম না মানে এগুলো দেখার পরে আমার নিজের একটা বিয়ে করতে মন চাইছে আমার মা সব বুঝে গেলে বুঝে না যে আমার একটা বিয়ে করতে ভাই কিছু বলেন আসলে প্রবাসে এত সুন্দর একটা আয়োজন যেটা আসলে বাসায় প্রকাশ করতে পারবো না আমাদের এখানে সব ভাই ব্রাদার নিয়ে আমরা যে এনজয়টা করলাম এটা হয়তো বাংলাদেশে এই ফিলটা আমরা পেতাম না তার চেয়ে ভালো ফিল পেয়েছি এবং আমি দম্পত্য দুজনের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের ভালো রাখে ওদের সুখে রাখে
এই আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এখন জামাইটাকে ভালো করে দেখেন আপনার করে। এটা জামাইয়ের সাথে সবাই মানে জামাই এখন বর্তমানে আজকের জন্য আজকের জন্য জামাই সেলিব্রিটি। জামাইয়ের অবস্থা এই যে জামাইয়ের অবস্থা জামাই নাই আজকে ওই দেখ অবস্থা ওটা। প্রবাসের মাটিতে এত সুন্দর এনজয় করা যায় না বিয়েটা করা যায় প্রবাস এর জন্য চেয়ারের দিকে চাওয়ান যায় না চেয়ার যদি বাইরে গেছে আজকা ওই কালকের বিয়ার জন্য রাখো। একটি কথা ভুলে গেছি, আসলে আমার ভাইটা দীর্ঘদিন রিলেশন করার পরে ওর বিয়ের কাজ সম্পন্ন হলো। যারা তরুণী আছেন তারা প্রবাসী ছেলেদের বিশ্বাস করতে পারেন যে আসলে প্রবাসী ছেলেরা বিয়ে করে, অনেক মজা করে বিয়ে করে, ধুমধাম করে বিয়ে করে। সেটা আপনারা প্রুফ পেলেন, আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে একটা সুন্দর বিয়ের একটা আয়োজন হলো। আমাদের অনেক টাকা খরচ, টাকা খালি বালি, সুখ হলো বড় বিষয়। আমরা সুখ পেয়েছি, আমরা আনন্দ নিয়েছি, এটাই বড় বিষয়। ভালো থাকবেন সবাই। মানে আজকের দিনটা আসলে অনেক স্পেশাল, আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানি না কার কাছে কেমন লাগতেছে, কারণ 7টা বছর রিলেশনের পর আজকে একটা মানে সম্পর্ক জোড়া লইলো, মানে আজকে তাদের মিল হইলো একটা, মানে সে একটা ভালো লাগতেছে। মানে একটা রিলেশন সম্পূর্ণ হইলে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী হলো তারা। আর আমি দোয়া করি তাদের জন্য যেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখী হয়। অনেক এনজয় করতেছে, অনেক এনজয় করতেছে, মানে বলার মতো না। মানে প্রবাসের মাটিতে বিয়েও যাতে এনজয় করা যায় তাই আরেকটা বুঝতাম না। ওই আমাদের জামাই বেরিয়েছে আজকে। সুলেমানের কি আমাদের গায়ে হলুদের পর্ব শেষ, আবহাওয়ার কারণে আমরা ওয়েদার চেঞ্জ করলাম। পরবর্তী নেক্সট প্ল্যান অন্য কিছু থাকবে, সেটা দেখার জন্য অনুরোধ রইল, সাথেই থাকেন। इश्क वालों बहुत ही किया इन ख्यालों नशा चढ़ा जो शरीफी का उतार ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর নেক্সটে আসতেছে বিয়ের ভিডিও, কালকে ইনশাল্লাহ বিয়ের ভিডিওটা হবে। এখন এই যে পরিষ্কার করা হয়ে যাচ্ছে, ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।